আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি শিখবো? ফ্লায়ার ডিজাইন। ওকে, ফ্লায়ার ডিজাইন কোনগুলো শিখবো আমরা? ফার্স্টে ধরেন যে আমরা অনেকগুলো ধরনের ফ্লায়ার আছে। আমি সিম্পলি ধরেন যে আপাতত এই যে এই একটা ফ্লায়ার নিলাম, এখানে যে একটা ব্যবহার আছে ব্যবহারটা শিখবো আমরা। রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করলাম, আবার ডাউনলোডও করে নিতে পারেন এটা চাইলে আপনি। তো আমি ইলাস্ট্রেটরে গেলাম, ফাইল থেকে আমরা ফ্লায়ারের আর্টবোর্ড সাইজ কত? A4 সাইজ, তাই না? A4 সাইজ নিয়ে নিলাম। ওকে, ব্লিড এরিয়া আমি দিলাম না, ব্লিড এরিয়া আমি দিচ্ছি না এখন, বাদ দেন। ব্লিড এরিয়া, ব্লিড এরিয়ার কাজ পরে দেখবো আমরা। ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। ব্লিড এরিয়া আগে খুব ইউজ হইতো। আচ্ছা, এটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে, বুঝছেন? আমাকে পোর্ট্রেট মুড করতে হবে। দাঁড়ান, ফাইল থেকে নিউ, নিউ থেকে A4 সাইজ, A4 সাইজ থেকে এই যে এটা পোর্ট্রেট মুড করে নিলাম। এখান থেকে পোর্ট্রেট, এটা করলে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ হয়ে যাবে, এটা পোর্ট্রেট। ওকে, গ্রেট। এই যে দেখেন এখন কিন্তু পোর্ট্রেটে আছে। এখন আমি কন্ট্রোল ভিতে এটাকে পেস্ট করলাম, ঠিক আছে। এখানে তেমন কোনো ব্যবহারই নাই। ব্যবহারটা কি দেখেন, ফার্স্টে এটাকে আমি ক্রপ করা শিখছিলাম না, ক্রপ ইমেজ। ক্রপ ইমেজ থেকে একটু জুম করলাম, এই যে এই যে এই যে অ্যাপ্লাই করে জুম করে নিলাম। তখন ব্যবহার দেখেন, এখন এটাকে কপি করে আনলাম, কপি করে অল্টার চেপে ধরে কপি করে এখানে পেস্ট করে শিফট ধরে, শিফট ধরে এটাকে একটু বড় করলাম। এটাকেও আমরা মাপ মতো একটু বড় করি কাজের সুবিধার্থে। এখন দেখেন আমরা কি কাজ করতে পারি। এই যে উপরে যে শেপটা, এই শেপটা আমরা বানাবো। এটাকে মিডিল অ্যালাইন করি। প্রথমে আমরা কি করব, এই যে এই শেপটা বানাবো। এটা কিভাবে বানাবো? অনেকভাবে বানানো যায়। আমি ফার্স্টে একটা শেপ নিই, দেখি শেপ নিয়ে মেলাবো। আচ্ছা আচ্ছা, এখানে আমি কি শেপ নিতে পারি? পলিগন শেপ নিতে পারি। দেখি পলিগন শেপ নিয়ে, অথবা আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়েও মিলাইতে পারি, ঠিক আছে। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল শেপই নিলাম। এটা নিয়ে আমি এটার কালারটা আপাতত একটু ডিফারেন্ট কালার করে দিলাম। এই কালার করে দিলাম, মানে কালার যেন বোঝার ক্ষেত্রে আর কি। এটাকে আমি একটু বড় করে আমার মাপ মতো আমি যেভাবে করা দরকার আমি করব। এটাকে আমি একটু ঘুরাই নেই। এই যে এই মাথা আমার রাউন্ডেড করতে হবে, এই মাথা, এই মাথাতে এখানে একটা ক্লিক দেন, বিন্দুতে, বিন্দুতে ক্লিক দিলে এই যে এই মাথা একটু রাউন্ডেড হবে, ঠিক আছে। প্রয়োজনের খাতিরে যতটুকু দরকার ততটুকু রাউন্ড করেন। দাঁড়ান, এটা আরো একটু আমাকে কি করতে হবে, প্রয়োজনে একটু অপাসিটি কমাই নেন, এটার অপাসিটি কমান, ঠিক আছে। অপাসিটি কমাবেন বা স্টক কালার রাখবেন, যে কোনো একটা। আর একটু রাউন্ড এখান থেকে কমাইতে হবে। দেখি এখান থেকে আমি একটু কমাই। এই যে এতটুকু মিলছে, বাট এই যে এখানে এসে কিন্তু এটা ম্যাচ করতেছে না, ঠিক আছে। আমাকে ম্যাচ করাইতে হবে যেভাবে হোক। আমি যদি কেটে দিই তাহলে কিন্তু এমন এমন সেম সেম হয়ে যাবে, বাট এটা ম্যাচ করাইতে পারি না এখন পর্যন্ত। আচ্ছা, ম্যাচ করাইতে না পারলে এটা আমার এখানেই থাক, আমি আর একটা শেপ নেই। ওইভাবে ম্যাচ করানো যাবে, বাট ওইটা হচ্ছে প্রফেশনাল ওয়ে না। আমি পেন টুল দিয়েও মিলাইতে পারি, ঠিক আছে। আমি একটা শেপ নেই, দেখি পলিগন শেপ নেই। পলিগন শেপটা নিলাম, পলিগন শেপ নিয়ে মেলাবো এখন। পলিগন শেপটা নিয়ে, সরি, পলিগন শেপ নিয়ে এটাকে আমরা এই যে এই মাথাকে আমরা রাউন্ড করব, ঠিক আছে। এই মাথাকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করেন, এই যে এখানে একটা ক্লিক দেন, এই যে এই মাথা ঘুরে গেল, ঠিক আছে। প্রয়োজনে যতটুকু দরকার আপনার। দেখেন এটা কিন্তু এখন ম্যাচ করবে। এটাকে আমি একটু করি। আমাকে যে সেম সেম ম্যাচ করাইতে হবে এমন না, একটু এদিক ওদিক যেতে পারে, 19-20 হইতে পারে। এটাকে আমি একটু করে ম্যাচ করাই দিলাম, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে এখানে একটু প্রবলেম না? এই প্রবলেমটা কিভাবে ঠিক করবো দেখেন। প্রয়োজনে আমি কি করবো, এই শেপটাকে একটু চাপাই দিব এদিকে। হ্যাঁ, বুঝি নাই, ভালো করে দেখা যাচ্ছে না নিচে? কোনটা উপরে তুলবো? আচ্ছা আচ্ছা, এই যে
উপরে তুললাম, না আমার শেপটা অনেক বড় তো এই জন্য আর কি। প্রয়োজন এটাকে দেখি আমি এই পাশ থেকে না ঘুরাই, আমি এই পাশ থেকে ঘুরাই দিই একটু, দাঁড়ান, এই বরাবর রাখলাম আমি, ঠিক আছে। শেপটা কি করলাম, এই বরাবর নিলাম। এখন এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে একটু রাউন্ড করে নিলাম, ঠিক আছে। রাউন্ড করে জাস্ট আমি এখান থেকে একটু চাপাই দিব, এটা চাপাই দিলাম, তাও ম্যাচ করতেছে না, আমি আবার এদিকে আনি, ঠিক আছে। আমি যেভাবে হোক মানে ম্যাচ করাইতে হবে এক কথায়। এটা হচ্ছে পলিগন টুলের কাজ। উপর থেকে একটু নামাই দেন, আচ্ছা। এই যে এটা বেশি হয়ে আছে তাই তো, এটা আরেক ভাবে চাপানো যায়, দেখেন এখন কিভাবে করি আমি, দেখেন এখন চাপাবো কিভাবে, দেখেন। এখন এটাকে আমি বাইরের অংশকে কেটে ফেলবো, কিভাবে কাটবো, এটা শেপ নিলাম, এই লাস্টের এটা আমি মিলাই দিচ্ছি, কিভাবে মিলাবো দেখেন। এটা শেপ নিলাম, শেপ নিয়ে কি করব, কেটে দিব বাইরের অংশকে। শেপ বিল্ডার টুল নিয়ে এটাকেও কাটবো, এটাকেও কাটে দিব, কেটে গেছে না। এখন এটাকে আমি একটু অপাসিটি কমাই দেখি কোন জায়গায় ম্যাচ করে নাই, এই যে এখানে ম্যাচ করে নাই তাই না। তো এটা আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই মাথাকে একটু দেখি ঘুরাই দিই, এই যে এখন ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে। এই যে এর একটা বাড়তি শেপ আছে এখানে, এটাকে ডিলিট করে দিলাম, এটার অপাসিটিটা 50% আছে না, বাড়াই দিলাম আমি 100%, ঠিক আছে। এখন ম্যাচ হয়ে গেছে। বাট এই যে এখানে একটু মনে হচ্ছে এটা আমি স্মুথ টুল দিয়ে একটু স্মুথ করে নিতে পারি, ঠিক আছে। স্মুথ টুল দিয়ে একটু স্মুথ করে নিতে পারি, সেটা হচ্ছে কোথায়, এই যে এখানে ক্লিক করেন, এই যে এটাকে বলে শেপার টুল, এই যে স্মুথ টুল, স্মুথ টুলে ক্লিক দেন, হালকা করে একটু টান দেন, এখানে কোনো যদি গ্যাপ থাকে, এখানে যেহেতু আমি টানছি তো এই জন্য এটাকে ম্যাচ করাইনি। আচ্ছা, এনাফ, এতটুকু এনাফ আমার। এখন দেখেন আমি কি করব, এর উপর আর একটা শেপ নিব আমি, এই যে এই একটা শেপ নিব, তাই না। এই যে ইলিপস টুল থেকে অনেকভাবে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। এটার কালারটা আমি ডিফারেন্ট কালার করে দিলাম, এটাকে আমি স্টক কালার করব, এই যে স্টক কালার করে দিলাম। কি কালার, স্টক, হোয়াইট কালার স্টক, ঠিক আছে, ওকে। এই যে হোয়াইট কালার স্টক পেয়ে গেলাম। এখন আমাকে নিচে এটা বানাইতে হবে, এটা এই যে এটা একদম ইজি। এটাকে কপি করেন প্রয়োজনে, এটাকে আপনি এভাবে ঘুরাই দেন, একটু টান দেন, ঠিক আছে। যতটুকু দরকার ততটুকু আপনি আপনার মাপ মতো মানাই নেন আর কি। এটাকে দাঁড়ান, এটাকে প্রয়োজনে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু ঠিক করেন, যাই হোক ব্যাপার না, এতটুকু এনাফ। আচ্ছা, এটা একটু প্রবলেম আছে এখানে, দেখেন এটাকে আমরা এই যে দেখছেন হালকা একটু বিট হয়ে আছে এখানে, এই বিটটা বাদ দেবো কিভাবে, এই যে এখান থেকে স্মুথ টুল দিয়ে একটা ক্লিক করবো, এই যে বিটটা চলে গেছে এখন, ঠিক আছে। অথবা এই বিটটার জন্য ভালো লাগতেছে না, এটার জন্য এটাকে আমি ডিলেটই করে দিলাম। আমি পারফেক্টলি ম্যাচ করাইতে চাইলে প্রয়োজন এটাকে আনি, এটা দিয়েও করতে পারি। দেখি আমি ওইটাই আনি, আর একটা পলিগন শেপ নিয়ে, আর একটা, না কারণ আমি ওইভাবেও করতে পারতাম বাট ওইভাবে করলাম না, কারণ আছে, কারণ হচ্ছে আপনাদেরকে যখন কাজ দেখায় তখন ছোট ছোট বিষয়, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আপনাদেরকে দেখাইতে হয়, না দেখাইলে আপনারা বুঝবেন না, ঠিক আছে। আমি জাস্ট কোনো রকম দায় সারা মোতাবেক যদি করতাম ওইভাবে নিয়ে করে দিতাম, বাট যে ছোট ছোট যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে, নাহলে তো কাজ শিখতে পারবেন না। এখন দেখেন এটাকে আমি পারফেক্টলি ম্যাচ করাবো, এটাকে আমরা ইয়ে করলাম, কতটুকু দরকার দেখি আগে, এটাকে আমি ইয়ে করলাম, আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এটাকে জাস্ট একটু কাট করে নিব, অনলি এটাকে,
একটু ঘোরাই নেন এবার। পলিগন শেপের একটা ফ্লায়ার ডিজাইন আপনাদের আসবে, এই জন্য পলিগন শেপের বেসিক কাজটা দেখাচ্ছি। একটু টান দেন এদিকে। প্রথমে ইয়ে দিয়ে একটু মিলাই নেন। আচ্ছা, এনাফ। এখন বাইরের অংশকে কেটে দিব কিভাবে? আমরা একটা লাস্টেও কাটতে পারি আমরা, সমস্যা নাই। এই যে একটা শেপ নিলাম, এটা কি আর্টবোর্ড, এটার কালার কি করলাম, হোয়াইট করলাম, বা একটু শেড কালার দিলাম, হোয়াইট না থাক, এটাকে আমরা নিচে পাঠাই দিলাম। এখন এই সবগুলোকে ধরবো, ধরে জাস্ট শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে কেটে দিলাম। বুঝছেন তো নাকি? এখন দেখেন কি কাজ, কাজ একটা আছে, সেই কাজটা কি, এইগুলোকে আমি ডিলিট করে দিলাম, এই কাজগুলো আমার হয়ে গেল। এখন দেখেন এটাকেও আমার কি করতে হবে, স্টক কালার দিতে হবে। এই যে স্টক কালার, সাদা কালার, এইটাকে আমরা স্টক কালার দিই, শেড কালার। দেখছেন স্টক কালার দিছি, এই যে স্টক কালার হয়েছে। এখানে এরকম স্টক আছে, স্টক দিতে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের কাজটা কি, এর মধ্যে একটা কি করতে হবে, দুইটা ক্লিপিং মাস্ক করতে হবে, দুইটা ফটো। দুইটা ফটো কিভাবে ক্লিপিং মাস্ক করবো আমরা দেখি। এখন চলে যাই আমরা গুগলে, চলে যাই গুগলে গিয়ে আমরা নতুন একটা প্লাস দিয়ে নতুন একটা ট্যাব নিলাম। এখানে লিখবো যে মেডিকেল ইমেজ, দেখি মেডিকেল রিলেটেড ইমেজ চলে আসলো এখানে। খুঁজবেন কোন ছবিটা ইউজ করব, আমি টেক না, আমি ডক্টর দেখতেছি এমন টাইপসের কিছু ছবি নিব। এইগুলো না, এই যে এই ছবিটা নিলাম, অথবা এই যে পরামর্শ করতেছে এই ছবিটা নিলাম। এই রাইট বাটন ক্লিক করে কপি, কপি করে এখানে আসলাম, এই যে কন্ট্রোল ভিতে এটা পেস্ট করলাম, এটা আমি নিচে পাঠাই দিব। একদম কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের লেফট সাইড চাপলে নিচে চলে গেল। এখন এইটাকে আমরা, এই যে এটা না, এই ইমেজটাকে আমরা কি করতে পারি, কন্ট্রোল সি এফ, কন্ট্রোল সি এফ হয়ে কি হইলো, পেস্ট হয়ে কি হয়েছে, বুঝেন নাই বিষয়টা? দেখেন আবার দেখেন, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, তাহলে কি হয়েছে, কপি হয়ে ব্যাক হয়েছে। তারপরে আমি এটাকে সিলেকশন থাকা অবস্থাতে আমি এই যে ইমেজটাকে ক্লিক করব, ইমেজটাকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, ক্লিপিং মার্কস হয়ে গেল, বাট দেখা যাচ্ছে না। এটার অপাসিটি এখন আমরা কমাই দিই, তাহলে দেখতে পারবো। এই যে এটার অপাসিটি কমাই দিলাম, আমরা দেখতে পাচ্ছি। এটার কালারটা আমরা আইড্রপার টুল দিয়ে ফিল কালারটাকে আমরা এই কালার দিয়ে দিব। কি আবার দেখেন, এই যে একটা শেপ আছে না, একটা শেপ আছে না। এবার বাংলা ভাষায় দেখেন, ম্যানুয়ালি এডিটে গেলাম, কপি করলাম, এডিটে গেলাম, পেস্ট ইন, ব্যাক, ঠিক আছে। এবার শিফট ধরে, এটা তো সিলেকশন আছে, শিফট ধরে এইটাকে সিলেকশন করব, রাইট বাটন ক্লিক করব, মেক ক্লিপিং মার্কস। এটার কালারটা আমাদের কি করতে হবে, এই যে এরকম কালার দিতে হবে, এই টাইপসের, এই যে এই কালারটা দিয়ে দিলাম, অথবা আমি একটু এই টাইপসের কালার দিলাম। হ্যাঁ, এখন ফিল কালারটাকে আমরা অপাসিটি কমাই দিই, তাইলে বুঝতে পারবো আমরা ফিল কালারের অপাসিটি, তাই না? এই যে দেখেন, দেখছেন, এখন বোঝা যায়। এখন দেখেন, আপনি চাচ্ছেন এই ডবল ক্লিক দিয়ে এটাকে ঠিকঠাক করতে পারবেন। এই যে এটাকে আগে লক করেন, কন্ট্রোল তো উপরের শেপটাকে লক করেন, এই যে একটা সেন্সর চলে আসছে এখানে, এটা কিন্তু আলাদা শেপ, ঠিক আছে, এটা উপরের পার্ট। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আনেন, এটাকে কন্ট্রোল টুতে লক করেন, মেডিকেলের এই যে ভিতরে ছবিটা ধরেন, এই যে এই ছবিটা, এই ছবিটা ধরে আপনি এই ছবিটাকে কতটুকু ছোট করবেন বড় করবেন দেখতে পারবেন। ধরেন আপনি একটু অল্টা শিফট চেপে একটু ছোট করলেন, বা আপনি চাচ্ছেন যে মাথাটাকে একটু নিচে রাখতে, বা আপনি চাচ্ছেন শিফট ধরে একটু বড় করতে, করতে পারবেন, ঠিক আছে। এই এখানে একটা সেন্সরের উপর ক্লিক দেন, আবার যা তাই হয়ে যাবে, হয়ে গেল এটা। এখন আমি ডাক্তারের ছবি আনি, ধরেন যে ওনারা দুইজন কি করতেছে, এই ছবিটা না,
কোনটা? এটা 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 আচ্ছা, এই যে এই ছবিটা, না না, এই ছবিটা মেজারমেন্ট ম্যাচ করতেছে না। ওয়েট, দেখতেছি। আচ্ছা, এই ছবিটা নিয়ে দেখেন, একটু ঘোলা লাগতেছে ছবিটা, একটু ঠিক হোক ছবিটা, হালকা একটু নেট কানেকশন স্লোর কারণে এই ছবিটা একটু ইয়ে হয়ে আছে। এই যে এখন ঠিক হয়ে গেছে, দেখছেন? কিছুক্ষণ ওয়েট করলে এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করেন, কপি, ইলাস্ট্রেটরে যান, কন্ট্রোল ভিতে পেস্ট করেন, এটাকে শিফট ধরে ছোট করেন। এখন আমরা এই যে শেপটাকে কন্ট্রোল শিফট রাইট ব্র্যাকেট রাইট সাইড, পরে কি করব আমরা, এর মধ্যে ক্লিপিং মার্কস করব, তাই না? তো এখানে কি কি কালার আছে বলেন তো? একটা ফিল কালার, একটা স্টক কালার। স্টক কালারটাকে আমরা প্রথমে ভেঙে ফেলবো। দেখেন স্টক কালার না ভাঙলে কি প্রবলেম দেখেন। ধরেন যে আমি এটাকে একটু বড় করি ছবিটা, এটা আর এটা দুটো একসাথে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস দিলে দেখেন থাকতেছে, জিনিসটা নষ্ট হয়ে গেছে। কন্ট্রোল জেড দিলাম। আমি কি করব, এটাকে আমরা এই শেপটাকে ধরবো, অবজেক্টে যাব, এক্সপান্ড করে ফিলে কনভার্ট করব আউটলাইনটাকে। এখন এটা ফিল হয়ে গেছে, এইটাও ফিল হয়ে গেছে, সাদা কালারটাও ফিল হয়ে গেছে। এখন এটাকে আনগ্রুপ করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন এটা আলাদা একটা শেপ, এটা একটা শেপ, দুই রকম শেপ হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আনগ্রুপ করলাম। হ্যাঁ, এই যে এটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে। এখন আমি শুধু এই মাঝের এটাকে ধরে এটার অপাসিটি কমাই দিব। এখন আমি দেখেন মাপ মতো বুঝেন কতটুকু নিতে হবে আপনার, একটু বড় করেন। এখন আপনি এই যে এই লালটাকে ধরেন, হলুদটাকে আর এই নিচের শেপটাকে ধরেন, ধরে রাইট বাটন ক্লিক করেন, মেক ক্লিপিং মার্কস, হয়ে গেল। এখন দেখেন এইটাকে আপনি কি করেন, গ্রেডিয়েন্ট কালার দেন একটু। গ্রেডিয়েন্টে ক্লিক করেন, এই যে এখানে ডবল ক্লিক করেন স্লাইডারে, এখানে ক্লিক করেন, করে আপনি কি ধরনের গ্রেডিয়েন্ট চাচ্ছেন, ধরেন আইড্রপার টুল দিয়ে আগে আমি এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে এই কালারটা দিয়ে দিলাম। আর এখানে ডবল ক্লিক করে আইড্রপার টুলে ক্লিক করে এখানে একটু ডার্ক দিব, এই যে একটু ডার্ক করলাম। এখন দেখেন এই যে কালার হয়ে গেল আমার সেম সেম। এটাকে যদি আমি একটু ডিভাইড করে দিই, এই যে ঘুরে গেল, হয়ে গেল, সেম সেম কালার চলে আসছে। এখন দেখেন এই যে বাইরের অংশটা কাটবেন কিভাবে, তাই তো? এটাকে কাটার ইজি প্রসেস, এই যে নিচে একটা আর্টবোর্ড আছে না, এই আর্টবোর্ডটাকে আপনি কি করবেন, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফন্ট, ফন্ট সাইডে পেস্ট করেন। পেস্ট করার পরে এই শেপটাকে আপনি কন্ট্রোল শিফট ধরে একদম উপরে নিয়ে আসেন। নিয়ে আসার পর কি করেন, এই সবগুলো শেপকে একসাথে ধরেন, রাইট বাটন ক্লিক করেন, মেক ক্লিপিং মার্কস, এই যে হয়ে গেল। ঠিক আছে, এখন আপনার কাজ এই যে লোগো, মেডিকেল, হেলথ, ফোকাস পয়েন্ট, এই যে এইগুলো বসানোর। ঠিক আছে, এইগুলো বসানো। হ্যাঁ, শেপ বিল্ডার টুল দিয়ে ছবি কাটা যায় না, ছবি কাটতে পারবেন না, এই জন্য আমি ক্লিপিং মার্কস করে দিচ্ছি। এখন আপনার কাজ এই যে এইগুলো এগুলো বসাই দেওয়া। কিভাবে বসাবেন আমি একটা জাস্ট স্যাম্পল দেখাই দেই। ধরেন আপনি এই যে টেক্সট টুলে ক্লিক করেন, এই যে এটা নিলাম, এখানে এটা টেক্সট বক্স নিলাম, টেক্সট নিলাম, শুধু এটাকে একটু বড় করি শিফট ধরে। আমি একটা মেজারমেন্ট দেখাই দিই আপনাকে, তারপর লিখেন আওয়ার হেলথ প্রোটেকশন, আওয়ার হেলথ প্রোটেকশন, এতটুকু একটা প্যারা। এটাকে আমরা কি কালার দিব, কি ফন্ট দিব এটাকে, রাইট, তাই না? আচ্ছা, এই পুরোটাকে আমরা পপিন্স ফন্ট ইউজ করব, পপিন্স। কারণ প্রপার্টিস কই, এই যে প্রপার্টিস, এখান থেকে আমি পপিন্স লিখি। কন্ট্রোল চেপে ধরে আমি মাউস, এই যে এটাকে আমরা একটু মিডিয়াম করে দিই, মিডিয়াম করে দিলাম, দেখি তো জুম ছোট করি। এখন এটার ইয়েটা ইনডেনশন গ্যাপটা কমাইতে হবে, একটা লাইনের থেকে একটা লাইনের দূরত্ব কমাইতে হবে। তো আমি প্যারাগ্রাফে ক্লিক করলাম, করে এটা যদি আমি একটু বাড়াই দিই, তাহলে একটা লাইন থেকে লাইনের দূরত্ব কমে গেল একটু উপরে। ঠিক আছে, এখন দেখেন এটাকে আমি ছোট করি মাপ মতো। এটাকে আমরা কি করতে পারি, দাঁড়ান,
এই যে আমরা কন্ট্রোল আরতে রোলার আনবো, রোলার এনে এই পাশে একটা রোলার দিব, এটাকে বলে সেফ জোন মেক করতেছি, সেফ জোন পাশে একটা রোলার আনলাম, রাইট বাটন ক্লিক করে রোলারগুলোকে লক করে দিলাম। দাঁড়া এটাকে একটু উপরে তুলি, রাইট বাটন ক্লিক করে এগুলোকে লক গাইড করে দিলাম। এখন এটা আমি এই বরাবর এই দাগ বরাবর এটা চাপাইলাম। এখন একটা লাইন আছে না এখানে, সেম একটা লাইন নিয়ে নেন, এই যেখান থেকে লাইন, এই লাইনটাকে এই বরাবর দিয়ে দিলাম। এই লাইনটাকে আমরা একটু কালার দিই, একটু এখান থেকে স্টক কালার দিলাম, স্টক কালারটা সাদা আছে কালো করে দিব। এই আব্দুর রহমান দাঁড়ান, দাঁড়ান, দাঁড়াই থাকেন। ঠিক আছে, এই লাইনটাকে একটু বড় করি, আমরা শিফট ধরে বড় করলাম। ঠিক আছে, কতটুকু লাইন আছে দেখি, 1 পিটি, বাকিটাকে লরি ম্যাপসন দিয়ে আছে তাই না, 3 লাইন লরি ম্যাপসন। তো আমি এখান থেকে একটা টেক্সট বক্স নিব, এবার আমরা এইগুলোকে আমরা দেখি, এগুলোকে ডিলেট, এই লরি ম্যাপসনটা যে নিছি আমি, এটা ফন্টটাকে কি হবে, মিডিয়াম না, এটাকে লাইট ফন্ট হবে, লাইট ফন্ট। এটাকে আর জাস্টিফাই করে দিব, জাস্টিফাই করে দিলাম, হয়ে গেল। আর ফন্ট ছোট হবে আরো, দেখি এটা ক্লিক দিয়ে ফন্টগুলোকে একটু বড় করে নেন প্রয়োজনে। আবার দেখাবো, আবার দেখেন, এই যে টেক্সট বক্সে ক্লিক করলাম, ফন্ট আমি 14 না, আমি 12 বা 11 করবো। হ্যাঁ, এই যে টেক্সট বক্স নিয়ে এই যে এতদূর পর্যন্ত নিলাম, অনেক ফন্ট চলে আসছে। এই পুরোটাকে ধরে আমরা প্যারাগ্রাফ থেকে এটার স্পেসটা একটু কমাই দিই। এটাকে আমরা একটু কমাই, এই ফন্টগুলোকে একটু বাড়াই, হালকা সাইজ বাড়াই, 12 13 করে দিলাম। 13 করার পরে আমি চাচ্ছি একটু লাইনটাকে একটু কমাইতে। দাঁড়ান, ধরার পরে এটার গ্যাপটা কমতেছে না কেন, এখান থেকে বেশি গ্যাপ হয়ে গেল, বাট এটা কমে না কেন, আরেকবার। আচ্ছা, এটা যাই হোক, এটা লক, অনেক সময় দেখা যায় যে একটা কাজ করতে গেলে এটা হয় না, লক হয়ে যায়। ঠিক আছে, ওটা লক বা কিছু হয়ে গেছে, এই জন্য কমতেছে না। এটাকে আমি একটু উপরে তুলি, মানে বেশি গিজিমিজি হয়ে গেছে লেখাটা। আচ্ছা, এটা ভালো লাগতেছে না, লেখাটা বেশি গিজিমিজি হয়ে গেছে। আমি আবার টেক্সট বক্স নেই, টেক্সট বক্স নেওয়ার পরে এগুলোকে বাদ দিলাম, এগুলোকে ধরে দেখি এবার কমে নাকি। বাই ডিফল্ট তাও কমতেছে না, দেখা যায়। আচ্ছা, এটাকে নর্মালি রাখি, না কমে না, দেখি ইনডেনশন গ্যাপটা কমতেছে না। ঠিক আছে, এই জন্য এটা খারাপ লাগতেছে। আচ্ছা, জাস্টিফাই করে দিলাম, বাই ডিফল্ট থাক, বাট একটু গিজিমিজি, একটা লাইন থেকে আমরা একটা লাইনের দূরত্ব একটু বেশি রাখবো। আচ্ছা, তারপরে এই যে এগুলো এগুলো পারবেন না, এগুলো তো শেপের উপরে দেওয়া পারবেন না, আইকনগুলো দেখাই দিছি। তারপরে এই যে এটা, এই যে এগুলো কি বলা হয়, এগুলো আপনার টেক্সট বুলেট বলা হয়, কি বলা হয়,
টেক্সট বুলেট, এই বুলেটগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। কই থেকে? বিভিন্ন সাইট আছে। এই যে এই ধরনের বুলেট আর কি, বুলেট স্যাম্পল আর কি, এই ধরনের স্যাম্পল যেটা ইচ্ছা সেটা ইউজ করেন আপনি। ও ওর মতো একটা ইউজ করছে, আপনি আপনার মতো একটা ইউজ করেন। এই যে এই ধরনের অনেক স্যাম্পল আছে। কিভাবে ইউজ করবেন দেখেন, আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এই যে ইমেজে যাব, ইমেজ থেকে ধরেন আমার এই যে এটা পছন্দ, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে এটাকে কপি করব, কপি করে ইলাস্ট্রেটরে আসব, কন্ট্রোল ভিতে পেস্ট করব, এই যে মোশন, এই যে এটাকে আমরা ইমেজ ট্রেস করব। এখন কি করব? ইমেজ ট্রেস, এই যে এটাকে ধরবো, ইমেজ ট্রেস, এক্সপান্ড, রাইট বাটন আনগ্রুপ, ম্যাজিক টুল দিয়ে সাদা কালারকে ধরে ডিলেট। এখন আমি এই যে এটাকে নিব, কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম। এখন এটাকে ছোট করেন, ছোট করে আপনি আপনার মাপ মতো আওয়ার সার্ভিস বা ইমার্জেন্সি যেই যে বসানো লাগে আর কি বসাই দেন। এখানে একটা নিলেন, এই বরাবর একটা নিলেন, কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট করলে এই বরাবর একটা, তিনটা নিলেন বা দুইটা নিলেন, নিয়ে আপনি আপনার যে ইয়েগুলা, এই যে ইমার্জেন্সি, তারপর লরি ম্যাপসন, তারপর এটি বসাই দিবেন। কিভাবে নেবেন আমি দেখাই দিই একটা দিয়ে। ধরেন যে এখানে ইমার্জেন্সি লেখার পর নিচে আসেন, নিচে এসে ধরেন যে এখানে আপনি লরি ম্যাপসন বা কিছু একটা পেস্ট করে দিলেন। নিচের লাইনে আসেন, নিচের লাইনে এসে কন্ট্রোল ভিতে এটা পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এটা অনেক বাইরে বাইরে চলে গেছে। তো আপনি কি করেন, এটাকে এটাকে সিলেকশন করে, এই যে এটাকে সিলেকশন করে এক লাইন নিচে আনেন, এক লাইন নিচে আনেন। আমি আবার পরে ঠিক করব, এটাকে নিচে আনলাম, এটাকে নিচে আনলাম, এই লাইনটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন দাঁড়ান, আইডপার টুল দিয়ে আমি এগুলোকে দেখি ছোট করতে পারি কিনা দেখি। এই যে এবার কাজ করতেছে। প্যারাগ্রাফ থেকে একটু ছোট করে নেন, ওকে। আর এই লাইনটা কি আছে দেখি, একটু ওপরে আছে, এই লাইনগুলো একটু ছোট হবে। দাঁড়ান, এখান থেকে আমি ফন্ট সাইজ ছোট করে দিব, ছোট করে দিলাম একটু। পুরাটাকে আর একটু বাড়াইতে হবে। একটা কাজ করার সময় অনেক সময় লাগে, বুঝছেন, এই ফন্টগুলো ঠিক করার জন্য অনেক সময়ের ব্যাপার। এই যে এই লাইনটার দূরত্ব একটু কমাইতে হবে, শুধু এই লাইনকে ধরবেন, ধরে প্যারাগ্রাফ, এই এনাফ, ঠিক আছে। সব দিক খেয়াল রেখে কাজ করতে হবে। এখন দেখেন এই যে এই পাশের এইটা, এই যে এটা একটু বেশি গ্যাপ পড়ে গেছে, তা আমি এক ঘর ব্যাকে দিয়ে দিলাম, যে সমান সমান রাখতে হবে। কাজটা কিন্তু অনেক ইজি, দেখ কিন্তু ফন্টগুলো ঠিকঠাক করতে অনেক সময়ের ব্যাপার। এই লাইনগুলো একটু বেশি বাড়বে, বেশি ইয়ে হয়ে গেছে। 3 লাইন নিব আমি, এই পুরোটাকে আবার আমি একটু ছোট করি, একটু বেশি ফাঁক আছে। এই লাইনটাকে আমি উপরে তুলবো, শুধু এই লাইনটাকে ধরবো, এনাফ, ঠিক আছে। এখন দেখেন আমার মোটামুটি এই যে এটার সাথে একটা সাদৃশ্যপূর্ণ আছে। এখন আমি কি করব, এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করলাম, নিচেরটাকে, নিচের এটা বারবার দেখেন, কন্ট্রোল অর্ডার টু, এই যে আমি যখন ধরতে যাচ্ছি এই যে এটা ধরে যাচ্ছে, তাই তো। কন্ট্রোল জেড তে ব্যাক, আমি নিচেরটাকে কন্ট্রোল টু তে লক, এই যে এটাকে আমরা পুরোটাকে ধরবো, এটাকে ধরবো, ধরে কন্ট্রোল জিতে গ্রুপ, গ্রুপ করে এটাকে আমরা অল্টার শিফট অল্টার চেপে নিচে একটা আনলাম, ঠিক আছে। বাদ বাকি এই যে এই কাজগুলো, যে কোভিড-19 এটা কিভাবে করবেন, এই যে ধরেন এখান থেকে একটা শেপ নেন, ইলিপস টুল নেন, এই যে একটা নেন, প্রয়োজন এটাকে ছোট করেন, এখানে একটা বসাবেন। কিভাবে বসাবেন, প্রথমে নেওয়ার পরে টেক্সট নেন,
টেক্সট নেওয়ার পরে দেখা যাচ্ছে যে টেক্সটগুলো বাকি যতগুলো বসানো লাগে আপনারা বসাই দিন আপনাদের মতো করে। এখন এই যে এটাকে আপনি এখানে একটা কপি করেন, এই দুইটাকে আবার একসাথে ধরেন, ধরে অল্টার চেপে ধরে যেই পাশে একটা কপি করেন, বসাই দিলেন। লেখাগুলো শুধু চেঞ্জ করে দেন, লেখাগুলো শুধু চেঞ্জ করে দেন, কন্ট্যাক্ট নাম্বার বাকি আদার্সগুলো আপনারা লিখে ফেলেন, হয়ে গেল। লাস্ট মোমেন্টে কি করবেন, ও আচ্ছা এই যে এটা এটা তো দেখছি বেশি হয়ে গেল নাকি, খেয়াল করি নাই। দেখি এখানে যেই ইয়ে ছিল এটা কি তুলে ফেলছি নাকি আমি? ও আচ্ছা, ক্লিপি মার্কস করার পর এমন হয়ে গেছে। আচ্ছা এটা খেয়াল করি না, আমি বুঝি নাই আমি, ঠিক আছে। এটাকে আবার উপরে তুললাম, সবার উপরে তুললাম, আবার এক ঘর নিচে নামাইলাম, দেখি একটা একটা করে নিচে নামাই। দাঁড়ান, এটা ক্লিপিং মার্কস করছে যার জন্য এটা ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। দাঁড়ান এটাকে রিলিজ ক্লিপিং মার্কস করি। ও কন্ট্রোল অল্টার 2 তে লক আছে, আমি খেয়াল করি না লক আছে এটা। এটাকে উপরে তুলছি, নিচে চলে যাচ্ছে, আচ্ছা ওকে থ্যাংক ইউ। আমি কাজ করি এটার একটু, রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মার্কস। এখন এটাকে আমরা উপরে তুলে দিব, কন্ট্রোল শিফট উপরে তুলে দিলাম, এটার অপাসিটিটা একটু কমাই দিই এখন আমরা, ঠিক আছে। এখন দেখি ক্লিপিং মার্কস করি হয় নাকি। এটাকে কন্ট্রোল সি এফ দিবেন, দেন উপরে, দেন সবগুলোকে ধরলাম, ধরে রাইট বাটন মেক ক্লিপিং মার্কস। এখন ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, এই একটা করলেন, তারপরে আরো কাজ আছে দেখাই। এই যে এই একটা ফ্লায়ার, এটা একদমই ইজি। কি করবেন দেখেন, জাস্ট দেখাই। ধরেন এটাকে এখানে রাখলাম, আচ্ছা গাইডগুলোকে আমি দূর করে দিই, রাইট বাটন ক্লিক করে হাইড গাইড করে দিলাম। এই ঘোড়ার ডিম খালি ঝামেলা করতেছে। এই একটা ফ্লায়ার আপনারা করবেন, পাশাপাশি এই যে এটাও এটাও একদমই ইজি, এটা তো তেমন কোনো খাটনিই নাই। কিভাবে করবেন দেখেন, এই যে একটা শেপ নিব, আচ্ছা শেপ A4 সাইজের পেপার সাইজ কত, 11.69, এটা A4 সাইজের, সরি হাইট হবে কত, 8.69, 8.27 বাই 11.69, 11.69, এটা হচ্ছে A4 সাইজের আর্টবোর্ড সাইজ। এই যে নিলাম একটা আর্টবোর্ড। এখন আমরা এই যে এটা বানাই, এটা তো একদম ইজি কাজ, পলিগন টুলের কাজ করছে, দেখবেন পলিগন টুলের কাজটা কিভাবে করছে ওনারা, দেখাই দেই। এই যে এই শেপটাকে দুইভাবে করা যাবে, কিভাবে করছে দেখি। আচ্ছা এখানে ইয়ে করা আর কি, একটু কার্ভ করা আছে দেখা যায় এখানে, ঠিক আছে। আচ্ছা কার্ভ বাদে দেখেন আমি কি করব, এডিট, কপি, পেস্ট ইন ফন্ট, এটার কালারটা আমরা আপাতত আইডপার টুলস দিয়ে এই কালার করে নিব, পরে এটাকে আমরা নিচে নামাই নিব, ঠিক আছে, নিচে নামাই নিব মাপ মতো। দেন আমি এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, সেদিনকার মতো অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে নিব, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এখান থেকে একটু বাড়াই নিব, এটা একটু বাড়াই নিব, ওকে। এটা বাড়াই নিলাম, এটা এমনই থাকলো। এখন আমি জাস্ট পলিগন শেপ নিব, দাঁড়ান, পলিগন শেপ নেওয়ার আগে দুটাকে ভাগ করে দিলাম। এই যে এই দুইটাকে আমি শেপ বিল্ডার টুল দিয়েও ভাগ করতে পারি, অথবা এখান থেকে একটা ভাগ করার একটা অপশন আছে, ইউনিট আছে। ইউনিটটা কই দেখবেন, ভিউ থেকে যান, ভিউ থেকে গেলে পারে এখান থেকে পাথফাইন্ডার টুল আছে, এই পাথফাইন্ডার টুল আনবেন। এই পাথফাইন্ডারটা এনার পরে এই যে এখান থেকে পাথফাইন্ডার ডিভাইড, ডিভাইড করে দিলাম। ডিভাইড মানে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল দুইটা।
এখন দেখেন এটাকে আমি আনগ্রুপ করি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, এটাকে আমরা আইড্রপার টুল দিয়ে এই যে এই কালার করে দিলাম। ঠিক আছে, ভাগ করে দেওয়ার পরে এখন আমি লাস্টে ভিতরে একটা ক্লিপিং মাস্ক পরে করব, তার আগে আমি এই যে এই কাজগুলো করে ফেলি। এখান থেকে পলিগন শেপ নিব, নিয়ে এটাকে আমরা এই একটা শেপ দিলাম। এই পলিগন শেপগুলো আমরা একটু ঘুরাই দিব, এইভাবে ঘুরাই দিব। ঠিক আছে, প্রথমে একটু ছোট থাকবে, আমরা এটাকেও কপি করব, অল্টার চেপে কপি করলাম, এই পাশে রাখলাম, এটাকে আমি অল্টার চেপে মাঝখানে রাখবো, মাঝখানেরটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিই, এই কালার দিলাম। এটাকে আমি কি করব, শিফট অল্টার চেপে একটু বড় করব। ঠিক আছে, একটু বড় করব এবং এটাকে আমরা উপরে তুলবো একটু। ঠিক আছে, এই যে মিডিল বরাবর রাখবেন, উপরে করব। এখন আমাদের কাজ কি, এটা 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 তিনটাকে ধরে আমরা একটু নিচে নামাবো, দাঁড়ান, নিচে নামার পরে তিনটাকে আমরা ক্লিপিং মাস্ক করব। ঠিক আছে, ক্লিপিং মাস্কটা কিভাবে করব দেখেন, এই যে কাজ শিখছেন যেভাবে ওইভাবেই আর কি। আমি যে কোনো ছবি একটা একটা করে আনবো আর ক্লিপিং মাস্ক করে দেবো দ্রুত, কোনো টাইম নষ্ট করব না আমি। কন্ট্রোল ভি, প্রথমে আমরা এটার নিচে একটা ক্লিপিং মাস্ক করি, এটাকে আমরা নিচে পাঠাই এক ঘর উপরে। হ্যাঁ, এই যে এটাকে আর এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে, দাঁড়ান, এটাকে আর এটাকে ধরে রাইট বাটন ক্লিক করব, শিফট ধরে এটাকে ধরলাম, রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক। বাট ছবিটা অতটা ভালো লাগতেছে না, অন্য ছবি দিলে ভালো হইতো। আমি এই ছবিটা ডিলিট করে দিলাম, অন্য একটা ছবি দিই। এটাকে আমরা নিচে নামাই, এখন এটাকে ধরবো, রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক। তারপরে এটাতে আমরা এই ছবিটা ইউজ করতে পারি, বা ধরেন ওনার এই ছবিটা দিতে পারি। রাইট বাটন কপি, কপি থেকে এই যে এটাকে ছোট করলাম একবার, এই যে এটার উপরে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করব। এখন মাঝে মাঝে আমরা কতগুলো ডাক্তারের ছবি বসাই দিব, রাইট বাটন কপি ইমেজ। এই যে দেখেন এক ঘর উপরে তুলে দিব ডাক্তারের ইমেজগুলা, এটাকে ধরবো, এই যে মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, ডবল ক্লিক করে এটাকে আমরা ঠিকঠাক করে নিতে পারি। এখন এটা স্টক কালার আছে না, স্টক কালার আছে না এখানে, এই স্টক কালারগুলো কিভাবে দিবেন দেখেন, এই যে ধরলাম, ধরে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এই যে স্টক কালার, স্টক কালার করে দিব 3 পিটি করে, এটাকেও আমরা স্টক কালার দিব, এখানে একটা এখানে একটা ক্লিক করে স্টক কালার করে দিলাম।
ঠিক আছে। তারপর নিচে নিচে কিভাবে করবেন দেখেন, নিচে একটা বড় একটা ছবি দিতে হবে, যে মেডিকেল ইমেজ পোর্ট্রেট দেন, পোর্ট্রেট পোর্ট্রেট দিলে লম্বা লম্বা ছবি আসবে আর কি। একটু A4 সাইজ বা কি দাঁড়ান, লম্বা ছবি কোথায় দেখ, পোর্ট্রেট দিলাম কি আসলো, পোর্ট্রেট রিলেটেড ইমেজ দেখি আসে না, দেখি এখানে এই একটা পাইলাম। পিন্টারেস্টে গেলে আবার অ্যাভেলেবেল ছবি পাওয়া যায়। আচ্ছা সমস্যা নাই। এই যে এই ধরনের ছবি একটা আমি সার্জারি ডক্টর রিলেটেড ছবি দিয়ে দিব, এই যে এইগুলা। ধরেন যে এই ছবিটা দিলাম, এটা একটু ক্লিয়ার হোক, নেট আসলে স্লো তো এই জন্য এটা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা যতটুকু ক্লিয়ার হয়েছে হোক, এটা নিলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। আচ্ছা এটা একদমই ছোট ইমেজ, এটা কোয়ালিটি লেস ইমেজ। আচ্ছা এবার ক্লিয়ার হয়েছে, রাইট বাটন কপি, এখন কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, এখন বড় হয়ে দেখছেন ক্লিয়ারটা কত ইম্পর্টেন্ট। এটাকে আমরা নিচে পেস্ট করব, এটাকে আমরা অপাসিটি একটু কমাই, কমাইলাম। এখন দেখেন এই ইমেজটাকে আমরা এডিট থেকে কপি পেস্ট ইন ব্যাক, শেপ ধরা থাকা অবস্থায় নিচের শেপ ধরে এটা সেটাকে ধরবো, ধরে রাইট বাটন ক্লিপিং মাস্ক, এই যে দেখেন এটা এখন বোঝা যাচ্ছে। ঠিক আছে, বাট আর একটা কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে এই একটা ডক্টরের ইমেজ আমাকে এখানে বসাইতে হবে। কিভাবে বসাইতে পারি দেখেন, ডক্টর ইমেজ, এই যে ডক্টরের ইমেজ, কোয়ালিটি সম্পূর্ণ ইমেজ দিতে হবে আমাদের। এই যে কোয়ালিটি একটা ইমেজ আছে না, আছে আমাদেরকে আপনাদের একটা ব্যবহার শেখা, একটা সাইট দেখাই দিই, ফ্রি পিক। ফ্রি পিক লিখে ফ্রি পিকে যান, ফ্রি পিকে গিয়ে আপনারা এই ওয়েবসাইটে ঢোকেন, অবশ্যই অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। মেল ডক্টর ইমেজ, ধরেন দেখি কেমন টাইপ ডক্টরের ছবি এখানে দেওয়া আছে, একটু হাসতেছে। প্রিমিয়াম, এই যে এগুলো না গোল্ডের, গোল্ডেন বাটন দেখছেন, এগুলো প্রিমিয়াম, এগুলো নেওয়ার দরকার নাই। প্রিমিয়াম নেবেন না, আপনারা নেবেন কি প্রিমিয়াম বাদে, এখানে ক্লিক করেন একটা, দাঁড়ান, প্রিমিয়াম হলে কিন্তু হবে না, এই ছবিটা পছন্দ হলো না, এই যে ছবিটা নেন, এই ছবিটা কিন্তু কি, এই যে ছবিটা একটু ঘুরে আছে, এই ছবিটা নিলাম। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেন, একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক দেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, নেট স্লো যার কারণে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন এটাকে আমরা পিএনজি আকারে ডাউনলোড করে ফেলবো, ডাউনলোড হয়ে গেল। এখন এটাকে টান দিয়ে ধরবো, টান দিয়ে ধরে এখানে আনলাম, তারপরে হ্যাঁ হ্যাঁ আরফিসারের মতো এটাকে একটু ছোট করলাম। এখন দেখেন এটাকে আমাদের মুভিং করে আছে এই সাইডে, আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে রোটেট করে ফেলবো, ট্রান্সফর্ম থেকে রোটেট, রোটেট করে আমরা কত ডিগ্রি, 180 ডিগ্রি, দেখি তো, ও 80 ডিগ্রি ঘুরে গেছে, 90 ডিগ্রি, দাঁড়ান এই 9 ডিগ্রি হয়ে গেল কেন, 90, আচ্ছা 90ও হচ্ছে না, তার মানে কত ডিগ্রি, 145 ডিগ্রি, রাইট, 45 ডিগ্রি, আর 45 ডিগ্রি হবে না, সরি, এটা 160, দেখি
কোনো দরকার নাই, তার থেকে আমি এটা রিফ্লেক্ট করে দেই, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এই যে হয়ে গেল, রিফ্লেক্ট করলাম আর কি। এই একটা, এটাকে দেখেন, এটাকে আমরা ইয়ে করবো, এটাকে নিচে পাঠাবো, ঠিক আছে? কিভাবে নিচে পাঠাবেন? এই শেপটা, এই শেপটা, এই শেপটা, এই তিনটাকে ধরে একদম উপরে উঠাই দেন, তাইলে এটা নিচে চলে যাবে। দেখেন এই যে এটা নিচে চলে গেছে। এটাকে এখন আপনি বড় করেন, বড় করে একটু এই পাশে আনেন মাপ মতো। দাঁড়ান, সাইড গেলে সাইড থেকে কেটে দিচ্ছি, সমস্যা নাই। বাট এটাকে অনেক ছোট লাগছে, এই ইমেজটা একটু শার্ট বেশি একটু, ঠিক আছে? এই জন্য এটাকে এমন লাগতেছে। এই যে নিচ থেকে আমরা এই যে এগুলোকে একটু ছোট করে দিই, আমরা এগুলোকে একটু ছোট করে দিব আমরা। এই যে নিচ থেকে যে কাটা অংশ পড়ছে না, এটাকে ধরেন, এই যে ক্রপ করেন, ক্রপ তো শিখাইছি। প্রয়োজনে একটু কেটে দেন। হয়ে গেল। এই যে এখন কাটা অংশ নাই, বাদ বাকি লেখাগুলো আপনারা লিখে ফেলেন। তাহলে এই একটা মেডিকেল, এই একটা, আরো যে কয়েকটা আছে এগুলো কাজ করবেন আপনারা, ঠিক আছে? আমি ইমেজগুলো দিয়ে দিচ্ছি আপনাদের, ফ্লায়ারগুলো প্র্যাকটিস করবেন, ইজি ইজি ফ্লায়ার আছে, আহামরি কঠিন কোনো কিছু নাই। বুঝতে পারছেন? আর কোনো ব্যবহার দেখানো লাগবে এখানে? আচ্ছা, অনেক হয়ে গেছে, দরকার নাই আজকে, এতটুকু এনাফ। প্র্যাকটিস করেন সবাই।